গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি এখন বেরিয়ে পড়লাম বারবিং ধাম দিয়ে, কালিম্পং বারবিং ধাম। বিভৎস সুন্দর ভিউ, যে আমার গেস্ট হাউসটা আছে, খুব ভালো ভিউ, খুব সুন্দর। আর এটা আমাদের একটা দাদার গেস্ট হাউস, গৌরব দা। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। ঘুম থেকে উঠে কালকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, একদম পুরো ক্লিয়ার কালকের ওয়েদারটা পেয়েছি। এখন সকালে একটুখানি ফগ ছিল, এখনও আছে। পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, দেখো গাইস। না ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাবে কিনা, পুরো কাঞ্চনজঙ্ঘাটা আমাদের গেস্ট হাউস থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত। তো আমি আজকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সকাল 7:16। দেখি কখন পৌঁছাই। মেন হলে এইখানে এই রাস্তাটা 3 ঘন্টা লেগে যায়। রাস্তা পুরো ভালো, যে বলছিল যে কালিম্পংয়ের রাস্তা ভালো না, হয়েছে খারাপ আছে বৃষ্টির জন্যে। আমি তো রাস্তা কোনো খারাপ পাইনি আসার দিনেও। হ্যাঁ, কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, নাহলে আমি ভিডিওগুলো ছাড়তাম। তো এখন যাওয়ার সময় দেখা যাক। কি সুন্দর লাগছে দেখো গাইস ওয়েদারটা। ওয়েদার হেভি পেয়েছি আমরা। আর আমাদের যে ব্যালকানি আছে, ব্যালকানি দিকেই একদম বাইরে একদম সুন্দরভাবে ভিউ, সব কিছু পাওয়া যাচ্ছে। খুব সুন্দর ভিউ আমাদের ব্যালকানি থেকে, যে গেস্ট হাউসটা ছিলাম। বলতে গেলে নিজের দাদাই বলতে গেলে, আমার অফিসের পাশেই থাকে, একদম দাদা গেস্ট হাউস নিয়েছে এখানে। আর পুরো সুন্দরভাবে ভিউ, সুন্দর ভিউটা দেখানোর জন্যই দাঁড়ালাম গাইস। দেখো ভিউটা, দেখো শুধু ভিউটা ফিল করো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো, কি সুন্দর ওয়েদার। খুব সুন্দর ওয়েদার পেয়েছি, খুব সুন্দর ওয়েদার পেয়েছি আমি এখানে। নিচটা পুরো কুয়াশা উঠছে, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে ভিউ দেখো গাইস, কি সুন্দর, খুব সুন্দর ভিউ এখানে, এত সুন্দর ভিউ। রাস্তা খুব সুন্দর এখানে, একটু একটা রাস্তা প্রবলেম আছে, গাড্ডাগুড্ডি, কিন্তু রাস্তা খুব সুন্দর সব জায়গায় এখানে। খুব সুন্দর রাস্তা এখানে, মানুষের ব্যবহার থেকে সব কিছু ভালো, খুব হেল্পফুল এখানকার লোকরা। আর এখানে বাড়ির ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর না, গাড়ির কালারগুলো খুব ভালো লাগে, বাড়ির কালারগুলো। গ্রিন আর গ্রিন, সুন্দর লাগছে ভিউটা এসব জায়গায়। একটু নেটওয়ার্কের প্রবলেম আছে এখানে। খুব সুন্দর ভিউ লাগছে। শুধু ভিউটার ফিল নিচ্ছি আর হাওয়ার ফিলটা নিচ্ছি। লাগছে এখানে 29 ডিগ্রি। শুধু দেখো ভাই সেখানে কি সুন্দর লাগছে মাতা রানীর মন্দিরটা, বজরংবলী মন্দির, কি সুন্দর লাগছে দেখো ভিউটা এখানটায়, বজরংবলী মন্দিরটা। जय बजरंगबली, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।
এখানে হঠাৎ কুয়াশা চলে আসে, কখন কুয়াশা চলে আসে বুঝতে পারবে না। ওয়েদার চেঞ্জ হয়, হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়, বৃষ্টি চলে আসে, এক্ষুনি দেখবে রোদ্দুর, এক্ষুনি বৃষ্টি। সুন্দর লাগছে দেখো মনেশ্বরীটা। কালিম্পংয়ের ভিউটা দেখো, কালিম্পংয়ের শহরটা কি সুন্দর লাগছে এখান থেকে। খুব সুন্দর ভিউটা লাগছে এখান থেকে। আরে একটু খারাপ হয়ে যাচ্ছে রাস্তায়। ভুল করলাম। রাস্তা এখানটা ও ভিউটা দেখো ভাই, চেক করো খুব সুন্দর লাগছে দেখো কালিম্পংয়ের শহরে। খুব সুন্দর ভিউ লাগছে। এই রাস্তাগুলো দেখো, এরকম খাড়া চারাই একদম, ঢালটা বুঝতে পারছো তো, একদম ঢাল হয়ে। রাস্তা দেখো, ওই জন্যে এই জায়গাটা একটু টাইম লাগে, কেন রাস্তা সরু আর টাইমটা অনেকটা লেগে যায়। পাহাড়ের রাস্তা তো, যেটা 1 কিলোমিটার, এটা 2 কিলোমিটারের উপরে লেগে যায়, দেখতে থাকে গোল 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 করে ঘুরে ঘুরে নামে। হোটেলগুলো খুব সুন্দর সুন্দর, এখানে হোটেল গেস্ট হাউস বলো, খুব সুন্দর সুন্দর একদম। এ পুরো আমার মতন গাজনি, ভুলভাল ভুলে যাচ্ছে ম্যাপ। এই খুব মজা করেছি, খুব মজা হলো, খুব মজা করেছি এখানে এসে, খুব ভালো লেগেছে। ফ্রেশ হাওয়া, ফ্রেশ মাইন্ড নিয়ে বাড়ি ফিরছি, না টেনশন না কিছু ছিল এখানটায়। শুধু ঘুরেছি ফিরেছি, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি একদম। মানে রাস্তা যা পাচ্ছি, ভিউ সুন্দর সুন্দর ভিউ, কি সুন্দর সুন্দর ভিউ। আর কোন রাস্তাতে নিয়ে যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে শিলিগুড়িতে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, আর একদম ঢাল, একদম কী বলো, এরকম লম্বা ঢাল একদম, এরকম গাড়ি এরকম নামছে, গাড়ি আমি স্টে হয়ে যাচ্ছি, এত বড় বড় ঢাল।
এখানে হরেন চলে না, ঠিক আছে, কিচ্ছু করতে পারবে না, এখানে হরেন মারতে পারবে না, সব জায়গায় লেখা আছে। ওখান থেকে আবার সিকিম বর্ডার যেতে হলে সিকিম বর্ডার সামথিং 20 বা 21 কিলোমিটার হবে এরকমের মধ্যেই, যেখানে আমি আছিলাম ওখানে সিকিম বর্ডার একটুখানি, একদম বারবিক ধামের সামনে। আমি ফার্স্ট টাইম পাহাড়ে বাইক নিয়ে এসেছি, ঠিক আছে, শিলিগুড়ি ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে দিকে এসেছি, কিন্তু সুবিধা হয়ে গেছে। আমি বাইক ছাড়া আমি এমনি কোনো জায়গায় যেতে পছন্দ করি না, কিন্তু আমি আরও ফিদা হয়ে গেলাম এখানে আসার পরে। আমি বাইক ছাড়া আর ট্যুরই করবো না আমি, এরকম ব্যাপার। ট্রেনে বাসে ভুল ভবিষ্যতে একটা হয়ে গেল, ফ্যামিলির সাথে বন্ধুবান্ধব কেউ আছে, ট্রেনে বাসে বা 4 চাকায় যেতে পছন্দ করি, কিন্তু আমি এবারে গেলে পুরো সব জায়গায় বাইক। আমি এই ভিউ পুরো দেখো, ট্রেনের মজা আলাদা, বাসের মজা আলাদা, 4 চাকার মজা আলাদা, ঠিক আছে। আর বাইকে হলো পুরো 360 তুমি দেখতে পাচ্ছ, সব দিকে মুভমেন্ট করে সব কিছু দেখতে পাচ্ছ। জায়গাটা গাইস চেক করো, কি সুন্দর লাগছে দেখো, দুর্দান্ত। ওফ, কি সুন্দর লাগছে। শহরটা লাগছে দেখো। এখানে দরকার না পড়লে হরেন মারবে না, এরকম ব্যাপার। কি লাগছে গাইস, লাগছে দেখো। এই যে ফ্রেশ হাওয়া, আলাদাই মজা লাগছে। ভাইজারটা ওই জন্য খুলে দিলাম, ফ্রেশ হাওয়াটা নিয়ে। এরপর তো পলিউশন হাওয়া নেবো গেলে একটু পরে, শিলিগুড়ি ঢুকে যাওয়ার পরে। কি সুন্দর লাগছে ভিউগুলো। দেখো তিস্তা নদীর তেজ দেখো, যাচ্ছে দেখো তিস্তা নদীর জল। লাগছে দেখো জলটা তিস্তা নদী। লাগছে দেখো জলটা গাইস, ওই দেখো জলটা পুরো কালার দেখো কেমন, পুরো মাটি। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না আমার, এত এত সুন্দর সুন্দর ভিউ দেখছি, এত সুন্দর লাগছে। এসে ঘুরে যেতে পারো গাইস, হেভি জায়গা, ভালো জায়গা, ঘুরে যাও, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ভিউ দেখো, চারিদিকে গাছ দেখো, পাহাড় দেখো কত বড় বড়,
ওই উপরে হোমস্টে, কত উপরে উপরে হোমস্টে আছে। যাও খুব সুন্দর সুন্দর ভিউ, গাছগুলো লাগছে ভালো। অনেক দূর, মোটামুটি এখনও আমাকে 630 কিলোমিটার মতন গাড়ি চালাতে হবে। ঠিক আছে, গিয়ে একটু ব্রেকফাস্ট চা করতে হবে, কেন 9টা বাজতে যায়। আবার আসবো, খুব মিস করবো জায়গাটায়, খুব মিস করবো। 4 দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, সময় কীভাবে দৌড়ালো 4টে দিন, বুঝতেই পারলাম না যে সময়টা কীভাবে কাটলো, কী হলো। এই তো মনে কালকের এসছি, এরকম ব্যাপার, সময়টা কেটে গেল। রাস্তা জ্যাম, আমি এই জন্য সকাল সকাল আরও বেরালাম যে রাস্তাটা কম জ্যাম পাবো, সে জ্যাম পেয়ে গেলাম কিছু, কম জ্যাম পাবো, সকাল সকাল বেরিয়ে যাই। বেরোনোর কথা ছিল 5টার সময়, রাত্রেবেলা ঘুমই হয়নি, রাত্রেবেলায় দাদা এসে আবার জ্বালালো। ব্রিজটা লাগছে দেখাটা, সব সিকিমের গাড়ি। একবার সিকিম নর্থ সিকিম ঘুরে আসবো, গিয়ে আবার সময় পেলে সিকিম নর্থ সিকিম ঘুরে আসতে হবে। সুন্দর লাগছে ব্রিজটা, সুন্দর লাগছে। কি গরম লাগছে, ওপরদের কি সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ওয়েদার, যত নিচে যাচ্ছে তত গরম লাগছে। খুব গরম লাগছে। 9টা বাজে, 9:26, 9:26-এ এরকম গরম দিচ্ছে সকালবেলা, তাহলে ভাবো বেলা 12টা 1টা দিয়ে কীরকম দেবে গরম। তিস্তা নদীটা সলিড লাগছে, জানি না ডিজিটাল ক্যামেরা ঠিকঠাক আসছে কিনা ভিডিওটা, তিস্তা নদীর হেভি লাগছে না এটা ফটোটা। শুভই পয়সা, এই যে ভিউ, এই যে জায়গা, সুন্দর জায়গা, সুন্দর সুন্দর ভিউ, সুন্দর জায়গা। একটু অফ রোডিং এসে গেছে, সাইকেলিং করি। আমার স্বপ্ন ছিল আমি বাইক নিয়ে আসবো এখানে, আর এসেছি আমি।
ভালো ভিউ, ভালো সুন্দর জায়গা। চা খেতে হবে, কখন ধরো যে একটু চা বা কফি খাবো, একটু ভালো ভিউ না পেলে না খেতে যাবো আছে না। আর নদীর সামনে, তিস্তা নদীর যাবে সামনে দিয়ে চাটা খাবো, আলাদাই সুকুন এটা। তিস্তা নদীর সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি, সুকুন, সুকুন ভরা জিন্দেগি। আবার তো কালকের দিয়ে গিয়ে গাদা মজদুরের মতন খাটো গিয়ে। তো সুকুন ভরা জিন্দেগি নিয়ে নিই, 10টা 12টা 1টা যা বাজুক, রাত্রেবেলা ঢুকবো, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, মজা করতে করতে যাবো। লাস্ট দিন আজকের। পুরো এখন ফরেস্ট এরিয়া ঢুকে গেছে। ভিউ দেখো, শুধু চারিদিকে শুধু গাছ। সুন্দর লাগছে। এবারে একটুখানি হাওয়া লাগছে গায়ে, খুব গরম লাগছিল, খুব, এত গরম। সকালে যখন আমরা বেরিয়েছি তখন 28 না 29 ডিগ্রি আমার উপরে, আমি যেখানে ছিলাম 28-29 ডিগ্রি আমার চলছিল। আর এখন আমি মোটামুটি 30-35 তো হবেই। কত সুন্দর লাগছে দেখো। কি জোর আসছে সামনে দিয়ে, ফাঁকা রোড পেয়েছে, কেউ বলার মতন নেই, এটা এবারে এখানকার ড্রাইভাররা ওভারটেক করে না সহজে কাউকে। একদম সুন্দর ফাঁকা রাস্তা পাবো এবারে। সুন্দরভাবে যাবো, এখন ফাঁকা রোড পাবো, একটু জ্যাম পাবো। এই শিলিগুড়ি বেরিয়ে গেলে এখান থেকে আবার পুরো ফাঁকা রোড। খুব গরম লাগছে, খুব গরম পড়েছে। উফ আরে কোথায় ছিলাম, সুন্দর ওয়েদার, চলে এসছে এবারে গরমে। ঠাকুর ঠাকুর যেন বৃষ্টি না পাই, বৃষ্টি পেলে আবার অনেকটা টাইম লেগে যাবে। রেনকোট আছে, হাইওয়েতে গাড়ি চালানো যায় না বৃষ্টি পড়লে, জোরে হালকা বৃষ্টি পড়লে ঠিক আছে, জোরে বৃষ্টি হলে হাইওয়ে চালানো যায় না। বিশাল জ্যাম পাচ্ছি শিলিগুড়ি এই রোডটাতে, এত জ্যাম, খুব জ্যাম পাচ্ছে। আর গরম যা পড়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। খুব গরম লাগছে।
গরম তাপ লাগছে, পুরো পুরো বডিতে গরম তাপ লাগছে। হালকা ভাইজারটা খুলে রাখি, একটা হাওয়া ঢুকুক। একটু ওয়েদারটা ঠিক হতো না, ভালো লাগতো। ওয়েদারটা খুবই খারাপ। তো সব জায়গা দেখা যায়, সব জায়গায় দেখো, দেখেছ মানে বড় সড়ো হেডলাইট। এরা বুদ্ধি শুদ্ধি বলে কোথায় রাখে মাথায় বুঝে পায় না। না ইন্ডিকেটার না কিছু, ডান দিক ঢুকে গেল। লাগছে দেখো ওয়েদারটা, সুন্দর লাগছে ভিউটা। এবার ফাঁকা রোড পেয়েছি। রাস্তা হেভি পাবো। হা 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 হা, হাওয়া দিচ্ছে এবার, সলিড হাওয়া দিচ্ছে, সলিড হাওয়া পাচ্ছি এবারে, সলিড সলিড হাওয়া পাচ্ছি একদম বিন্দাস। 11 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, যাবো বাড়িতে পৌঁছাবো। খুব সুন্দর রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজা। দেখো বাঁদিকে আমার চাপাতা গাছ, চাপাতা চাষ হচ্ছে। সলিড 1 নম্বর ভাই, 1 নম্বর ভিউ। হেভি ভিউ আসছে, হেভি। চাপাতা গাছ চারিদিকে, বাদিকে পুরো ভর্তি। রাস্তা এরকম রাস্তা পেলে 10 ঘন্টা 11 ঘন্টাও ঢুকিয়ে দেবো বাড়ি। ভালো রাস্তা পেলে 11 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে দেবো, আশা করছি। গাড়ি কিন্তু আমি জোরে চালাচ্ছি না, আমার গাড়ি 120 এরকমই রাখছি, 100-120। ফার্স্ট ব্রেক আমার এখন আপাতত হয়ে গেছে, আমার 150 কাছাকাছি গাড়ি চালিয়ে নিয়েছি আমি, 150 কিলোমিটার। ছোট্ট একটা কফি ব্রেক নিয়েছিলাম, কফি খেয়েছিলাম 10-15 মিনিটের জন্যে, 10 মিনিট হবে সামথিং কিছু। কফি খেতে যা টাইম লাগে, কফি খেলাম, 10 মিনিটের জন্য ব্রেক নিলাম। একদম 250 কিলোমিটার, 200-250 কিলোমিটার বাদে গিয়ে দাঁড়াবো। 150 কিলোমিটার হয়ে গেছে আমার আপাতত। হ্যাঁ, 170 কিলোমিটার হয়ে গেছে। একদম গিয়ে 250 কিলোমিটার গিয়ে দাঁড়াবো, ব্রেক নো ফার্স্ট ব্রেক। এক জায়গায় দাঁড়াবো, অনেকটাই চলে এসেছি, মোটামুটি 180 কিলোমিটার কাছাকাছি। হ্যাঁ, 180 কিলোমিটার চলে এসেছি।
রাস্তা হেভি পাচ্ছি বলে লাভ নেই। কিছু কিছু এই ব্যারিকেডগুলো দিয়ে রাখে, ব্যারিকেডটা বুঝে পাই না কিসের জন্য ব্যারিকেডগুলো দিয়ে রাখে, ঠিক আছে। ব্যারিকেডের জিনিসটা বন্ধ হলে খুব ভালো হয়। আর কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, অল্প কিছু রাস্তা খারাপ আছে, হ্যাঁ ঠিক আছে, সব বাদ বাকি কোনো প্রবলেম নেই, ওটা একটুখানি হবেই। হেভি রাস্তা এই মিডিল করে, রাস্তার মিডিলে করে একটা ফাঁকা রেখে দিয়েছে, ঠিক আছে। যখন এইবার ওইবার হচ্ছে এত গ্যাপটা, এতটা করে গ্যাপ রেখে দিয়েছে, এবার এইবার উপর যখন হচ্ছে না গাড়ি টেনে নেবে, এর ব্যাপার কিসের জন্য গ্যাপটা রেখেছে বুঝতে পারছি না। রাস্তা সুন্দর, রাস্তা হেভি রাস্তা, শুধু দূর দূর পর্যন্ত চলে যাবো। আশেপাশে ভিউগুলো দেখো, ভিউ চেক করো তুমি, আর কিচ্ছু না, ভিউ দেখো কি সুন্দর লাগছে। তেল নিয়ে এলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। মাইলেজ ভালো দিচ্ছে, 30-32 দিয়ে দেয় গাড়িতে মাইলেজ। ভাই হেলমেটটা পর রে, শো করার জন্য হেলমেটটা নিয়ে এসছে ওদের। ভালো দেখি, আমার স্বপ্নের ট্যুরটা করতে হবে। আমার স্বপ্নের ট্যুর হলো লে লাদাখ। যে কবে যাব আমি, এটা গেলে যেতে পারলে দুর্গা পূজার সময় যেতে পারবো, তখনই। কেন ওই অতদিন ছুটি নেওয়া যাবে না, এমনি অফিসে প্রবলেম হয়ে যাবে। মিনিমাম তো 15 দিন তো লাগবেই, সবচেয়ে কম করে হলেও। স্বপ্নের রাইড আমার ওটা, লে লাদাখ। প্রতি কটা বাইকারের স্বপ্ন রাইড হলো লে লাদাখ। যাবো তো নিশ্চয়ই, এই বছর না হলে পরের বছর শিওর একদম যাবো। দেখি কতটা কি করা যায়। হেভি রাস্তা, হেভি রাস্তা, ফাইন রাস্তা। গাইস চেক করো রাস্তাটা দেখো, ও একশো 145 ব্যাস হয়ে গেল। আর নয়, আমার চেক করা ছিল 145, 142 আমার সাথে রয়েছিলাম, তখন ভিডিও করতে পারিনি, এখন ভিডিও করলে 145। একটা ছোট ব্রেক নিলাম, ব্রেক নেওয়া বেরিয়ে গেলাম। জল ফল খেলাম, চা ফা পাওয়া যায় না, জল ফল খেয়ে বিস্কুট খেয়ে আবার বেরিয়ে পড়লাম। রাস্তা দেখো গাইস, দূর দূর পর্যন্ত ফাঁকা, হেভি রাস্তা। টানা 6 ঘন্টা টানা গাড়ি চালাচ্ছি আমি,
তার মধ্যে একটা সকালবেলা টি ব্রেক নিয়েছিলাম, ঠিক আছে, একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম 10 মিনিটের ব্রেক, আর একটা ফুল যেটা তেল ভরতে যতক্ষণ টাইম লাগে ওইটাই, হার্ডলি সব মিলে 10 মিনিট হবে। তারপরে টানা 6 ঘন্টা গাড়ি চালিয়েছি একদম। একদম সুন্দরভাবে চলে আসলাম। 300 কিলোমিটারের উপরে গাড়ি চালিয়ে দিয়েছিলাম টানা, একটানা 300 উপরে চালিয়েছি। ওরা বেরাবে এখন, সবে রেডি হয়েছে, ফোন করলাম, রেডি হয়েছে, গাড়ি আসবে ওই 15-20 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে যাবে, হার্ডলি আধা ঘন্টা ওরাও বেরিয়ে যাবে। ওরা কাল সকালে পৌঁছাবে, রাত্রেবেলা 8টার সময় ট্রেন আছে, এখন বেরিয়ে যাবে। ওই শপিং করবে, ওখান থেকে বেরিয়েই 3 ঘন্টা 3.5 ঘন্টা তো ওদের লাগবেই আসতে। শিলিগুড়ি ঢুকতে ওদের 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, 4 চাকা নিয়ে আসে না, 3-3.5 ঘন্টা শিলিগুড়ি ঢুকতে লাগবে। তারপরে 1-2 ঘন্টা মার্কেটিং করবে, করে তারপরে ওরা আবার ট্রেনে উঠবে। এত সুন্দর রাস্তার তারিফ করলাম, এখন এবারে বাম্পস, পুরো রাস্তা খারাপ। অনেকটাই চলে এসছে, আর 352 কিলোমিটার, 53 কিলোমিটার, 353 কিলোমিটার বাকি। খাওয়া দাওয়া করে নিলাম, একটু খিদে পেয়েছিল, খেয়ে দিয়ে নিয়েছি। এবার সেটা বেরিয়ে যাচ্ছে 423 কিলোমিটার, দেখাচ্ছে রাত্রির 12টার সময় পৌঁছাবো। রাস্তা ভালো আছে, ট্রেনে বেরিয়ে যেতে পারবো এখানটা। ভালো রাস্তা আছে। খিদেও পেয়েছিল বহুত জোরে, খেলাম, আধা ঘন্টা বসলাম, বসে বেরালাম। এই ব্যারিকেডগুলো দেয় না, এত ঝামেলা করে না ব্যারিকেডগুলো দিয়ে। বিশাল গরম লাগছে, এসিতে বসেছিলাম, যেই বাইরে বেশি কি গরম লাগছে, খুব গরম। রাস্তা ভালো আছে একদম। ঠিকই, আবার 100 কিলোমিটার বাদে একটা ব্রেক নেবো। এখন টুকটুক করে 100 কিলোমিটার চালিয়ে নিই। একটু ওয়েদারটা এই হয়েছে, রোদ্দুরটা কমেছে, ভালো লাগছে। এই এত ব্যারিকেড এরকমভাবে দিয়ে রাখে রাস্তাঘাটে। একটা ছোট্ট 50 কিলোমিটার চালিয়ে নিয়েছি, আর 50 কিলোমিটার চালিয়ে নিই, তারপর একটা ছোট্ট ব্রেক নেবো, চা পা খাবো, খেয়ে তারপরে আবার স্টার্ট দেবো। পেট ভর্তি, আর সবসময়ের জন্য জল বেশি করে খেতে হয়, রাইডে বেরোলে সবসময়ের জন্য বেশি করে জল খেতে হবে। আমার এইটা নিয়ে 4 লিটার জল হয়ে গেল ব্যাগের মধ্যে, 4 লিটার জল হয়েছে। প্রথমে আসার সময় 1 লিটারের উপরেই 1.5 লিটারের উপরেই লেগেছিলো জল, তখন ওখানে লাগলো। তারপর আবার 1 লিটার নিয়েছি, সেটা নিলাম, ভরলাম, শেষ করে দিয়েছি, আবার 1 লিটার খেয়েছি, কেমন খেতে
লাগছে দেখো এটা। ফারাক্কা গ্রাম। নতুন ব্রিজটা সুন্দর লাগছে। সুন্দর লাগছে। কত গেট ড্যামে। অনেকটা চালিয়ে নিয়েছি, একটা ব্রেক নিয়েছিলাম তখন নিয়ে চালানো হলো অনেকক্ষণ। আর 254 কিলোমিটার, 254 কিলোমিটার। 100 কিলোমিটার বাদে আগে একটা ব্রেক নেবো, ব্রেকটা নিয়ে একটু চা ফা খাবো 100 কিলোমিটার বাড়ি গিয়ে, তারপর আবার যাবো। টুকটুকতে 12টা বেজে যাবে। টাইমিং তো দেখা যাচ্ছে 12টা, যাই না কতক্ষণ লাগবে। একদম সুন্দর রাস্তা পেয়ে গেছে। কিছু কিছু জায়গায় ব্যারিকেড পাচ্ছি, এত ব্যারিকেড পাচ্ছে আর এত খুব জাম পাচ্ছি। জ্যাম পেয়ে যাচ্ছি বলেই তো প্রবলেমটা হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। জ্যামটা না পেলে 2-4 জায়গায় ভালো বড় বড় জ্যাম পেয়েছি, ওই জন্যই মেন জিনিসটাই হয়ে গেছে। কি সুন্দর 6টা বেজে গেছে সন্ধে। আর 219 কিলোমিটার। সূর্যদেবতা যাওয়ার টাইম হয়ে গেছে। সূর্যদেবটা লাগছে কি সুন্দর। আর 219 কিলোমিটার, 4.5 ঘন্টা লাগবে। রাস্তাটা লাগছে কি সুন্দর, মাঠ টান এবারে। আরে কি কত তুলবো, 120, 100, এর চেয়ে বেশি এতই তুলবো। লাগছে আকাশটা, সন্ধে হতে আসছে। ভালো লাগছে। এই তো ভাইরাস মাল একখানা। 13 কিলোমিটার যেতে হবে। মাথাটা গরম হয়ে গেছে, গাড়িটা এরমভাবে 2খানা গাড়ি এরম হয়ে গেল তখন। ওটা দেখছি ওভারটেক করে হু করে চাপতে চাপতে যাচ্ছে, মানে বাবার বিয়ে লেগেছে, সবার আগে যাবে ওখানে। আর যা ঠিক আছে, দেখ ওভারটেক করতে পারবি না। ও বাবা না, আগে ওভারটেক করে আমি আগে বেরিয়ে যাবো, তোরা আমার যা আছে কাগজ কর। অনেকটা চলে এসেছি, আর 182 কিলোমিটার বাকি আছে। 4 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে। পৌঁছে যাবো আস্তে আস্তে। একটা শুধু ছোট্ট ব্রেক নিতে হবে, চায়ের ব্রেক নিতে হবে। চা পা খেতে হবে, না চা খেলে হবে না। মিডলে একটা জ্যাম পেয়েছি, ও বাবা, ওখানে অনেক টাইম চলে গেছে, ওই জন্য রাস্তা দেখাচ্ছে টাইম। ওখানে আধা ঘন্টা জ্যামে গেছে আমার পুরো। জ্যাম না পেলে না অনেকটা টানা যায়, আর জ্যাম এরকম জ্যাম পেয়ে যাচ্ছি, মানে গাড়ি এগোনো জায়গা নেই আর।
পুরো একদম ভুলভাবে জ্যাম হয়ে যাচ্ছে। লাইটগুলো জ্বালিয়ে দিই। একটা ছোট্ট ব্রেক নিলাম 15-20 মিনিটের। 157, 3.5 ঘন্টা দেখাচ্ছে। 11:14। রাস্তা মাঝে মাঝে এত খারাপ পাচ্ছি, এত জ্যাম পাচ্ছি, খুব প্রবলেম হচ্ছে। তার মধ্যে তো বলার কিছু নেই পাবলিকদের। তাও 70 কিলোমিটার চালিয়ে একটা ব্রেক নেবো। জানি না ঘাড়ে লেগে গেল কি করে, ঘাড়টা ব্যথা করছে বাদিকে। রাস্তা পেয়ে যাচ্ছি, আর অন্ধকারে তো এখন কিছু ভিউ দেখাতে পারবো না। এখন রাস্তা ছাড়া কিছু দেখাতে পারবো না। আর 129 কিলোমিটার। রাস্তাটা চালাতে পারছিলাম না জোরে, অন্ধকার পুরো ছিল, চোখে রিফ্লেক্ট হচ্ছিল। এবার একদম ভালো রোড পেয়ে গেছি, চলছে বিন্দাস 80-90। সুন্দরভাবে রাস্তা কিছু দেখা যাচ্ছে না। রাস্তা পরিষ্কার করলাম তখন রিফ্লেক্ট কেন হচ্ছে বুঝতে পারছি। হঠাৎ বৃষ্টি চলে আসলো কল্যাণী ব্রিজের উপরে। রেনকোটটা পরলাম, ব্যাস রেনকোটটা পরে 1/2 কিলোমিটার গেলাম না, বৃষ্টি কমে গেল। তো পরে বৃষ্টিতে ভিজতে দিতিস, রেনকোটটা পরতাম। আরে ভাই, রেনকোটটা খুলতে হবে আমাকে একটু জায়গায়। চলে এসছি এলাকার মধ্যে। জ্যাম, বহুত জ্যাম পেয়েছি আজকে, বহুত। এত লরির চাপ ছিল। এক সাইডে সামনাসামনি চলে এসছে। আর একটুখানি, আর 15-20 মিনিটের মধ্যে ঢুকে যাবো বাড়ি। আহা, খুব ব্যথা করছে এবারে। ব্যথা করছে মানে কি, বামটা ব্যথা করছে। তো চলে আসলাম পিজি হসপিটাল। মেন জিনিসটা হয়েছে আমি রেস্টটা কম নিয়েছি। 700 কিলোমিটার রাস্তা 15 ঘন্টা 16 ঘন্টার মধ্যে আমি এখানে কলকাতায় ঢুকে গেছি। 16 ঘন্টার মধ্যে জিনিসটা এটাই, আমি রেস্টটা কম নিয়েছি না। রেস্টটা নিলে তাহলে চাপ ছিল না। শুধু সেখানে দাঁড়িয়ে 10 মিনিট 5 মিনিট করে দাঁড়িয়ে বেরিয়ে গেছে। শুধু লাঞ্চটা যে করেছিলাম তখন একটু আধা ঘন্টা যে বসলাম, বাদ বাকি টানা 6 ঘন্টা গাড়ি প্রথমেই চালিয়েছি আমি। এটাই আমার রেকর্ড আমার কাছে। ঠিক আছে, অসুবিধা নেই। এসে গেছি সামনাসামনি, আর 5-6 কিলোমিটার বাড়ি। যাই ধীরে সুস্থে 11টা বাজে। দেখলাম হয়ে গেছে, যেতে পারবো, আসতেও পারবো, অসুবিধা কিছু নেই।